দুর্নীতি এবং পাচারকৃত প্রায় 1,76,000 কোটি টাকা মূল্যের সম্পদ বাংলাদেশ ব্যাংকের অধীনে জব্দ আছে। জব্দকৃত সম্পদ ব্যবস্থাপনায় ফান্ড তৈরিতে নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। পরে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, আইনি মীমাংসা শেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হবে ওই অর্থ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিগত সরকারের সময় দেশ থেকে লুট হওয়া এবং বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ইতিমধ্যে দেশে বিদেশে বিপুল অঙ্কের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে সরকার। 1,30,758.7 করোড় টাকা আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে লুটপাট হওয়া সম্পদ এবং অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে, ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে। টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুই জিনিস। উদ্ধারের সময় লাগবে, কিন্তু ঘুম নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করতে পারছি বলে মনে হয়। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনায় জড়িত ব্যক্তিরা হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, যথাযথ নিয়মে তাদের বিচার হবে। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।